বাংলাদেশের সবচেয়ে সৎ নেতা ছিলেন বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমরা ঐক্যবদ্ধভাবে এই অনাচার স্বৈরাচারকে মির্জাপুর থেকে উৎখাত করব। জাতীয়তাবাদী ছাত্র দল থেকে আমার ছাত্র রাজনীতি শুরু। আমি 40 বছর আমার দীর্ঘ রাজনীতিতে আমার অনেক ভুল ত্রুটি থাকতে পারে, সমালোচনা থাকতে পারে, কিন্তু আমি জ্ঞানত আমি কোনোদিন কারো কোনো ক্ষতি করি নাই। আমি আমার কাছে মির্জাপুরের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির যে কোনো নেতা আমার কাছে গিয়েছেন, আমি এক কাপ চা খাওয়াই নাই, এরকম কোনো উদাহরণ নাই। এবং আমার কাছে যে সমস্ত ছাত্র দলের নেতৃবৃন্দ, ছোট ভাই বোনেরা গেছেন, আমি চেষ্টা করেছি যে তাকে অন্ততপক্ষে একটু গাড়ি ভাড়াটা দেওয়ার জন্য, যেন ওদের কোনো ইনকাম নাই। আমরা সারা জীবন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে থেকে স্বৈরাচারের সৎ বিরোধী আন্দোলনে নিজের জীবনকে বিপন্ন করে এই 15 বছর শেখ হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে আন্দোলন সংগ্রাম, জেল জুলুম হুলিয়া মাথায় নিয়ে আমরা এই সুদীর্ঘ সময়টা আমরা রাজনীতি করে আসছি। কার আদর্শে? এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আদর্শকে ধারণ করে। আজকে তার মৃত্যুবার্ষিকী, নির্মম ভাবে আমার নেতাকে হত্যা করে হয়েছিল চিটাগাং সার্কিট হাউস, আপনাদের মনে আছে? সেই নেতাকে আজকে আমাদের যা দিয়ে গেছে, আমাদের জন্য যা উনি রেখে গেছেন, আমরা সেটাকেই লালন পালন করে চলছি। সবচেয়ে জনপ্রিয়, বাংলাদেশের সবচেয়ে সৎ নেতা ছিলেন বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমরা সবাই সেই দলটা করি এবং সেই দলটা করে আমরা গর্ববোধ করি। আজকে শুধু আমি মুক্তিযোদ্ধা সাদেক ভাইকে বলি, 56,000 বর্গ মাইল স্বাধীন করেছিলেন রেকলেস রাইফেল কাঁধে নিয়ে। মির্জাপুরটাকে স্বাধীন করতে পারবেন না? অবশ্যই পারবেন। আমরা আপনার সেই মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আমরা ঐক্যবদ্ধভাবে এই অনাচার স্বৈরাচারকে মির্জাপুর থেকে উৎখাত করব। জায়গা বিএনপিতে হবে না। আর যারা এই দলকে নাম ভাঙিয়ে রাতারাতি নিজের পেটকে ভুঁড়ি ফুলিয়েছেন, শরীরে চর্বি জমিয়েছেন, তাদের উদ্দেশ্যে বলি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে আমাদের নেতা তারেক রহমান যা বলেন তাই কিন্তু করেন। উনি বলেছেন, আপনারা যাই করেন 10 দিন পরে হোক, 15 দিন পরে হোক, আমার কানে সেটা আসবে এবং সেটার উপযুক্ত বিচার ইনশাআল্লাহ তিনি করবেন। আমি আমার হৃদয়ের অন্তরস্থল থেকে আপনাদেরকে আমি ভালোবাসা জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি যে আপনারা আমার জন্য এরকম গরমের, তপ্ত গরমের মধ্যে আপনারা আজকে ছুটে এসেছেন মির্জাপুরের এই জনপদে আমাদের কথা শোনার জন্য। আমরা একটা ক্লিয়ার মেসেজ দিচ্ছি, আগামী রাষ্ট্র হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের, তারেক রহমানের আদর্শে গড়া রাষ্ট্র আমরা নির্মাণ করব, যেখানে কোনো সন্ত্রাস, যেখানে কোনো চাঁদাবাজি, যেখানে কোনো অবক্ষয় না থাকবে এবং গণতন্ত্র মুক্তি পাবে। যে গণতন্ত্রের জন্য আমরা রক্ত দিয়েছি, যে স্বাধীনতার জন্য আমরা রক্ত দিয়েছি, সেই গণতন্ত্র এবং স্বাধীনতাকে সমুন্নত রেখার জন্য আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা সবাই দোয়া করবেন। আমি যেন এই দলের নমিনেশন 2বার পেয়েছিলাম, আবারও মনোনয়ন নিয়ে আপনাদের পাশে আসতে পারি এবং আপনাদের সাথে কাঁধ রেখে আমি আগামী নির্বাচন করতে পারি।